জি, আমার প্রশ্ন হলো মহিলা এবং পুরুষের নামাজ পড়ার পদ্ধতি কি একই না ভিন্ন? এ বিষয়ে কোরআন ও হাদিসে অনুযায়ী জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে বললেন যে তোমরা সেইভাবে নামাজটা পড়বে যেভাবে আমি নামাজ পড়ি। এই হাদিসটা যদি ভালোভাবে বুঝে নেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা ভেসে আসবে। আল্লাহ নবী এখানে বললেন যে যেইভাবে আমি নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। এখানে আল্লাহ নবী কথা বললেন না যে যেইভাবে আমি নামাজ পড়ি সেইভাবে পুরুষরা নামাজ পড়বে, আর মহিলাদের নামাজের ব্যাপারটা কিছুটা ভিন্ন, একথা বললেন না, একথা বললেন না। আরেকটা কথা শুনে রাখেন যে শরীয়তে বা কোরআনে যতগুলি আহকাম আছে প্রায় বেশিরভাগ আহকামে শুধু পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, পুরুষদেরকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হ্যাঁ, বেশিরভাগ আহকামকে পুরুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে। আর শরীয়তে একটা কায়দা আছে, যেই হুকুমগুলি পুরুষদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই সম্বোধনে নারীরাও শামিল, নারীরাও শামিল। এখানে বললেন সাল্লু, এখানে সম্বোধন যদিও পুরুষেরা, কিন্তু এখানে স্ত্রী পুরুষ সবাই শামিল, সবাই। সুতরাং স্ত্রী এবং পুরুষের, মহিলা এবং পুরুষদের নামাজে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। মহিলা এবং পুরুষদের নামাজের যেটা পদ্ধতি, সেই পদ্ধতিতে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত এতে নারীদের এবং পুরুষদের কিছু পার্থক্য নেই। তবে হ্যাঁ, নামাজে পার্থক্য নেই, কিন্তু নামাজের যেগুলো শর্ত তাতে কিছু পার্থক্য আছে। যেমন ধরেন, একজন পুরুষের লেবাস কতটা হতে হবে, একজন নারীর লেবাস কত হতে হবে। কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করেছেন নামাজে পড়ার পদ্ধতিতে, তো নামাজ পড়ার পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। নামাজ যেভাবে রুকু পুরুষ করবে সেভাবে রুকু মহিলা করবে, যেভাবে সাজদা পুরুষ করবে সেভাবে সাজদা মহিলা করবে, যেইভাবে সাজদা পুরুষ করবে সেভাবে সাজদা মহিলা করবে, এতে কোনো পার্থক্য নেই।